এই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেভাবে বাংলাদেশের মাটিকে ভারত বিদ্বেষী কাজে ব্যবহারের জন্য কার্যত উঠে পড়ে লেগেছে পাকিস্তান, এবং অনেকেই মনে করছে, বিশেষ করে ভারতের ডিপ্লোম্যাটরা মনে করছে যে পাকিস্তানের এত বড় কোনো ক্ষমতা নেই এবং তাদের অর্থনৈতিক পরিস্থিতি এমন একটা মজবুত নয় যে তারা বাংলাদেশকে কিছু সাহায্য করে ভারতের বিরুদ্ধে তারা লেলিয়ে দিতে পারে। ভারত বিদ্বেষী মনোভাব এবং ভারত বিদ্বেষী কার্যকলাপ বাংলাদেশের মাটিতে তৈরি করার জন্য কার হাত রয়েছে, আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞরা এবং ডিপ্লোম্যাটসরা যে উত্তর পেয়েছেন সেটা চমকে দেবার মতো। তারা মনে করছেন যে যদিও বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বিপাক্ষিক রিলেশন মজবুত এই দিকে এগুচ্ছে, কিন্তু এর পেছনে আসলে রয়েছে চীনের মদতেই কার্যত পাকিস্তানের সাহায্য নিয়েই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে একটা সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করছে, এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে কিভাবে ভারত বিদ্বেষী কার্যকলাপ করানো যায় তার জন্যই কিন্তু ব্লু প্রিন্ট রেডি হচ্ছে। এবং আজকের পর্বেই আপনাদের শোনাবো যে এই প্রথম পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ যৌথ নৌ মহড়াতে অংশগ্রহণ করবেন, যার নাম আমান। এই আমানে অংশগ্রহণ করতে চলেছে আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তান তারা যৌথ মহড়া দেবে। এবং এত কিছুর পর গত দিনে ভারতের ডিপ্লোম্যাটদের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি পরিষ্কারভাবে এই প্রথম জানিয়ে দিলেন যে তারা এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক শক্তির যে উন্নতি তার দিকে তারা চোখ রাখছে, এবং যদি ভারতের নিরাপত্তার স্বার্থে যদি কোনো রকমের ত্রুটি বিচ্যুতি বা কোনো রকমের গাইডলাইন ভায়োলেশন হয় ভারত অ্যাক্ট করবে। এই প্রথম ভারতের নিরাপত্তা উপদেষ্টার একজন মুখপাত্র জানিয়ে দিলেন। সেই তথ্য আজকে আপনাদের সামনে শোনাবো। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের সামনে নিয়ে চলে এসেছি, যেটি ভারতের জন্য অত্যন্ত উদ্বিগ্ন, কিন্তু ভারত কিভাবে নিজেদের ঘুঁটি সাজাচ্ছে সেই তথ্যগুলি আপনাদের আজকের পর্বে তুলে ধরবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পর্বে একটি লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সামরিক ক্ষেত্রে পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ঠিক কোন দিকে এগোচ্ছে তার উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার পরিষ্কারভাবে জানিয়ে দেন ভারতের আশপাশে প্রতিবেশী রাষ্ট্রগুলিতে ঠিক কি চলছে তার উপর এই মুহূর্তে কড়া নজর রাখছে নয়াদিল্লি। বিশেষ করে যেসব গতিবিধি ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে সম্পর্কিত সেগুলোর উপর আরো বেশি করে নজর রাখা হচ্ছে। যদি কখনো এ বিষয়ে পদক্ষেপ করার প্রয়োজন পড়ে তাহলে কাল অতি বিলম্ব না করে ভারত পদক্ষেপ নেবে, সেটা এই প্রথমবার জানিয়ে দিলেন কিন্তু রণদীপ জয়সওয়াল। শোনাবো আজকের পর্বে আপনাদের সামনে সেই বক্তব্য শোনাবো। কিন্তু কেন এই উৎকণ্ঠা? আপনাদের সামনে জানিয়েছিলাম পাকিস্তানের 4 সদস্যর একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল 3 দিনের সফরে গত মঙ্গলবার বাংলাদেশে গিয়েছিলেন, এবং সেই 4 জনের দলের মধ্যে ছিলেন পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এর ডিরেক্টর জেনারেল শাহিদ আমির আফসারও। এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল জয়সওয়ালকে। জবাবে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও তিনি বুঝিয়ে দেন পড়শি দেশের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে ভারত, এবং এই প্রথম ভারত জানিয়ে দিল যে প্রয়োজনে তারা পদক্ষেপ নিতে চলেছেন। हमारे पड़ोस में या हमारे क्षेत्र में भारत के इर्द गिर्द होता है उस पर हम हमेशा एक पैनी नज़र बना के रखते हैं, और ऐसे गतिविधि खासकर जिसका ताल्लुक हमारे सिक्योरिटी सुरक्षा के साथ है, राष्ट्रीय सुरक्षा के साथ है, उस पर हमारी नज़र रहती है, और जो जिस प्रकार का जो कदम उठाने हैं हमको वो हम उठाएंगे। কিন্তু এখানে ভারতের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে। কি সেই পর্যবেক্ষণ বলুন তো? সেটা হচ্ছে ভারত জানে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে বা ভূকৌশল দিক থেকে এমন একটি জায়গায় রয়ে গিয়েছে পাকিস্তান যে কোনোভাবেই তাদের পক্ষে ঢাকাকে রপ্তানি করার থেকে শুরু করে অর্থনৈতিক প্রশ্নে চাঙ্গা করে দেওয়া সেটা অত্যন্ত কঠিন। তার কারণ যে দেশটি, যে পাকিস্তান নিজেই কার্যত দেউলিয়া হতে বসেছে, তাদের এমন কোনো ক্ষমতা নেই যে তারা আর্থিকভাবে সাহায্য করে বাংলাদেশকে নতুন পথ দেখাবে। তাহলে কে পেছন থেকে কে কলকাঠি নাচছে? কে সামনে না এসে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তানিদের জঙ্গিদের হাতে ছেড়ে দেওয়ার একটা ব্লু প্রিন্ট রেডি করছে? আর এটা বুঝতে গিয়ে যে চমকপ্রদ তথ্যটা ভারত পেয়েছে সেটা হচ্ছে এই সব কিছুর পেছনে চীনের হাত থাকতে পারে। ঘটনা হলো ঠিক 4 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তৌহিদ হোসেন চীন সফরে গিয়ে সেদেশের বিদেশ মন্ত্রী ওয়াং ইর সঙ্গে একটি গোপনে বৈঠক সেরে ফেলেছেন। সূত্রের খবর,
এই সফরের উদ্দেশ্য ছিল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন যাত্রার ভিত তৈরি করা, এবং এই মুহূর্তে চীন উদ্গ্রীব হয়ে বসে রয়েছে মোহাম্মদ ইউনূসকে যে কোনোভাবে চীনে নিয়ে গিয়ে ভারত বিদ্বেষী মনোভাবটাকে আরো বেশি করে উস্কে দিতে হবে। এবং সেই কারণে এমনও শোনা যাচ্ছে যে মোহাম্মদ ইউনূসের জন্য একটা এক্সক্লুসিভ প্লেনেরও নাকি ব্যবস্থা করেছে চীন, যেখানে শুধুমাত্রই মোহাম্মদ ইউনূসকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে। এবং এটাও জানা যাচ্ছে বাংলাদেশ সরকারের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি চীনের কাছে কার্যত আত্মসমর্পণ করেছেন এবং চীনের প্রতি বাংলাদেশের আনুগত্যের কথা একেবারে স্পষ্ট করে বার্তা দিয়ে দিয়েছেন। অর্থাৎ যে কোনো শর্তে যে বাংলাদেশ চীনের পায়ে পড়ে যেতে রাজি রয়েছে, এই তথ্যই বাংলাদেশের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে চীনকে। এবং এই সুযোগ হাতে পেয়ে চীন যদিও সরাসরি ভারত বিদ্বেষী কোনো মনোভাব নিতে চাইছে না, তার কারণ এই মুহূর্তে ভারতের সঙ্গে আমেরিকার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, তাই আমেরিকার বিষ নজর থেকে বাঁচতে সরাসরি ভারতের বিরুদ্ধে কোনো মন্তব্য না করে চীন চাইছে তাদের পোষ্যপুত্র পাকিস্তানকে দিয়ে ভারতের মাটিতে কোনো রকমের নাশকতামূলক কার্যকলাপ বা এই জিগিরগুলোকে যেন বাড়িয়ে তোলা যায়, সেই দিকেই পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই সৎ সন্তানকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করছে চীন, আর সেদিকেই কড়া নজর রাখছে নয়াদিল্লি। শুধু তাই নয়, বাংলাদেশের এই ভারত বিদ্বেষী মনোভাবের জন্য বাংলাদেশকে যেভাবে বাণিজ্যিক দিক থেকে দাম দিতে হতে পারে তার জন্য কিন্তু প্রস্তুত থাকছে চীন। যে কোনো উপায়ে মোটা ঋণ দেওয়া থেকে শুরু করে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের উন্নতি, এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের যে স্বাস্থ্য সম্পর্কের একটা ডিপেন্ডেন্সি রয়ে গিয়েছে, যে বাংলাদেশিরা প্রত্যেক বছর কলকাতা এবং তার সংলগ্ন হসপিটালগুলিতে একেবারে ভিড় করে থাকে, সেই পরনির্ভরতা কমানোর জন্য কিন্তু চীন এগিয়ে এসেছে। চীনের ইউয়ান প্রদেশের রাজধানী কুনমিং শহরটিকে বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেখানকার 3 থেকে 4টি বড় হাসপাতাল বাংলাদেশের রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং সেভাবেই পরিকাঠামোর অদল বদল করতে শুরু করে দিয়েছে চীন। ভেবে দেখুন একবার যে কিভাবে বাংলাদেশকে আস্তে আস্তে গ্রাস করছে চীন। এক হচ্ছে ভারতের থেকে নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে, কুনমিং প্রদেশের 4টি হাসপাতাল বাংলাদেশিদের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছে চীন, যাতে করে ভারতের সঙ্গে তাদের সম্পর্কের মধ্যে দিয়ে যেতে না হয়। ভারত বিদ্বেষী মনোভাবের জন্য যত রকমের সাহায্য করা প্রয়োজন ভেতর থেকে সমস্ত সাহায্য করছে চীন। কিন্তু চীনের নামটা কখনোই সামনের সারিতে আসছে না, আসছে পাকিস্তানের নাম। তার কারণ পাকিস্তান যে ভারতের প্রধান শত্রু এটা গোটা বিশ্বের সকলেই জানে, তাই চীন সেইটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানকে দুজনকেই কিন্তু ভারত বিদ্বেষী মনোভাবের জন্য তারা প্রস্তুত করতে চাইছে। আর এইখানেই আশঙ্কার মেঘ তৈরি হয়েছে ভারতের জন্য। যদিও গতকাল রণধীর জয়সওয়াল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ভারতের নিরাপত্তার স্বার্থে যদি কোনো রকমের কোনো হুমকি আসে তাহলে ভারত তৎক্ষণাৎ অ্যাক্ট করবে। এই প্রথম এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের তরফ থেকে এতটা কড়া মনোভাব পোষণ করা হয়েছে। তবে দেখুন, চীন যতই লাফালাফি করুক না কেন, এই মুহূর্তে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে গিয়েছেন এবং ক্ষমতায় আসার প্রথম দিন থেকেই ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন যে চীনের ওপর আত্মনির্ভরতা কমাতে হবে এবং ভারতকে কিন্তু এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের মধ্যে প্রধান বন্ধু দেশ হিসাবে আমেরিকা দেখতে চাইছে। সেই কারণে আপনাদের জানাটা প্রয়োজন, বিগত দিনে এই 4টি দেশ যেমন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপান, এই 4টি দেশের বৈদেশিক মন্ত্রীরা তারা কোয়াড সম্মেলনে প্রথমবারের জন্য আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প আসার পর কোয়াড সম্মেলন হয়েছিল এবং সেখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নে কিভাবে চীনের আগ্রাসনকে রুখে দেওয়া যায় তার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে এই 4টি দেশ। আসুন আপনাদের সামনে আমি একটা ম্যাপ দেখাচ্ছি, আপনারা সেই ম্যাপটা একটু দেখুন। দেখুন, এই যে অংশটা আপনাদের সামনে দেখাচ্ছি এটা হচ্ছে ইন্দো প্যাসিফিক রিজিয়ন। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ইন্দো প্যাসিফিক রিজিয়নের মধ্যে কে কে আছে? গোটা ভারতবর্ষ রয়েছে এবং অস্ট্রেলিয়ার একটি অংশ রয়েছে, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, চীনের মতো সমস্ত দেশগুলি, এশিয়া স্পেসিফিক দেশগুলি, ওদিকে রয়েছে জাপান। যদিও এই ইন্দো প্যাসিফিক রিজিয়নের মধ্যে কিন্তু আমেরিকা পড়ছে না, ইন্দো প্যাসিফিক রিজিয়নের থেকে বেশ কিছুটা দূরে কিন্তু আমেরিকার অবস্থান। তা সত্ত্বেও এবার আপনাদের যে ম্যাপটা দেখাচ্ছি আপনারা দেখুন, এটা চতুর্ভুজ 4টি দেশ রয়েছে। এই 4টি দেশ যেখানে ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং প্রশান্ত মহাসাগর, এই অঞ্চলে যে চীনের এতদিন একতরফা দাদাগিরি, এখানকার যে সমস্ত ছোট ছোট দ্বীপপুঞ্জ রয়েছে, চীনের আগ্রাসন নীতিতে এরা সকলেই যে ভীত এবং সন্ত্রস্ত, সেটাকে রুখে দেওয়ার জন্য, চীনের বারবারান্ত রুখে দেওয়ার জন্য 2007 সালে এই কোয়াড গঠিত হয়েছিল, যার মধ্যে এই 4টি দেশ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই 4টি দেশকে জুড়ে দিলে একটা চতুর্ভুজ তৈরি হয়ে যায়। এই চতুর্ভুজের মধ্যে একদিকে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া,
আমেরিকা এবং চীন 2007 সাল থেকে এই কোয়াড সম্মেলন হচ্ছিল। যদিও একটি সময় অস্ট্রেলিয়া তারা কিন্তু উইথড্র করে নিয়েছিল, তার কারণ তারা মনে করেছিল যে চীনকেও কিন্তু কোয়াডের অন্তর্ভুক্তিকরণ হতে হবে। যদিও আমেরিকা, ভারত এবং জাপানের তীব্র আপত্তিতে এই কোয়াডের মধ্যে চীনকে রাখা হয়নি। আপনারা একটু ভেবে দেখুন যে এই কোয়াড ইন্দো প্যাসিফিক রিজিয়নে চীনকে বাদ দিয়ে 4টি শক্তিশালী দেশ মিলে একটা গ্রুপ তৈরি করেছে এবং মূলত চীনের দাদাগিরিকে রুখে দেওয়ার জন্যই কিন্তু প্রত্যেক বছর সম্মেলন হয়। এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার মাত্র দুদিনের মধ্যেই এই 4টি দেশ নিয়ে কিন্তু সম্মেলন হয়ে গিয়েছে। যে চিত্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যে চীনের দাদাগিরিকে আর সহ্য করা হবে না। আমেরিকার তরফ থেকে যেমন স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, এবং ভারত যে ইন্দো প্যাসিফিক রিজিয়নের মধ্যে ভারতকে যে তারা গুরুত্ব দিতে চলেছে এই বার্তাটাও তারা দিয়ে রেখেছে। সেই কারণেই চীনের দাদাগিরি যতই তারা পাকিস্তান এবং বাংলাদেশকে হাতে নেওয়ার চেষ্টা করুক, তাদের জন্য সেই ব্যবস্থাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। তার কারণ বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র সীমানা রয়েছে ভারতের, তাই বাংলাদেশের পক্ষে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়াটা কখনোই সম্ভব হবে না, সেটা পাকিস্তানি বলুক আর চীনই বলুক। তার কারণ গোটা 3 দিক থেকে বাংলাদেশকে ঘিরে রয়েছে ভারত। তাই যদি বোকার মতো কাজ করতে থাকে বাংলাদেশ, তাহলে তার যে পরিণতি বাংলাদেশের হতে চলেছে সেটা আপনারা কল্পনাও করতে পারেন না। কিন্তু ভারত কোনোদিনই প্রথম থেকে যুদ্ধের জিগির তোলে না, তারা অপেক্ষা করছে বাংলাদেশের ঔদ্ধত্যটা ঠিক কোন জায়গায় পৌঁছায়। ভারত বিদ্বেষী কোনো মনোভাব যদি বাংলাদেশের মাটিতে ব্যবহার করে মোহাম্মদ ইউনূস করতে থাকেন, তাহলে তার বড় মূল্য চোকাতে হবে তাদের, সেটা পরিষ্কারভাবে ভারত জানিয়ে দিয়েছে। কি বলবেন বন্ধুরা? অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে দিলাম, যে তথ্যগুলো হয়তো অন্যান্য বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না। হ্যাঁ, হিন্দি বা ইংলিশ ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা পেতে পারেন, কিন্তু সেই তথ্যগুলো বাংলার মাধ্যমে খুব সরলীকরণের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে আমি অঙ্গীকারবদ্ধ। তাই আমাদের এই প্রচেষ্টাকে, আমাদের এই এগিয়ে চলার পথকে সুগম করার জন্য পর্বটিকে দয়া করে একটি লাইক করবেন, এবং পর্বটি সকলের সঙ্গে যদি সাহায্য করেন তাহলে আমাদের কিছুটা লাভ হয়। এনিওয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো এখানে শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে। গুড বাই।